যেই সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবান পূর্বক, অত্যন্ত দয়া পরবশ হয়ে আমাদের মতো পাপী তাপী গুনাহগার বান্দাকে সর্বোচ্চ সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ পাকের মনোনীত মজলিসে আসার সুযোগ দান করেছেন। সেই মনিত স্রষ্টার শুকরিয়া জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরান্তে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে তামসার যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে একটি সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায়, অবিচার, পাপাচার, হাজানি, খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা মুক্ত, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বৌতার, এইরকম যখন তামাম পৃথিবীর অবস্থা, এই মুহূর্তে আল্লাহর নবীকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করলেন। একটি পথ বলা মানুষকে পথের দিশা দিলেন। সন্ত্রাসী মানুষদেরকে আল্লাহ পাক সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ, বদ্ধ জাতিতে রূপান্তরিত করলেন। জাহান্নামী মানুষদেরকে ডেকে বুঝিয়ে কোরআনের দাওয়াত দিয়ে জান্নাতের ঘোষণা দিলেন। এমন অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল দুনিয়ায় থাকতেই সরাসরি জান্নাতের সুসংবাদ পেলেন। আমরা যদি সেই রাসূলের রাস্তা ধরি, সাহাবায়ে কেরামদের রাস্তা ধরি, ওই রাস্তা যদি অনুসরণ করি আর এই অনুসরণ করার মধ্যেই যদি মরি, আমরাও জান্নাতি হয়ে যেতেও পারি। কথা কোন ঠিক কিনা? কারণ মুক্তির একটাই পথ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় আমাদের জীবন অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমরা এখানে একটি ফরজ কাজকে উদ্দেশ্য করে অনেক বড় আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ফরজটা কি? কোরআনুল কারীম আমরা এখান থেকে শিখব, কোরআনুল কারীম এখান থেকে বুঝবো এবং কিছু আমল নিয়ে বাড়িতে যাব, যে আমল আমাকে জান্নাতের সুসংবাদ দান করবে। কথা কোন ঠিক কিনা? এই সুসংবাদ প্রাপ্ত মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। কারণ এই মজলিস এমন একটা বরকতময় মজলিস, সব বসলেও সব, শুনলেও সব, আমল করলে আরো সব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ আইন। মাদ্রাসায় তো নিয়মিত শিক্ষক শিক্ষার্থীদেরকে কোরআন তালিম দেন, ওয়াজ নসিহত করেন, নিয়মিত তারা কোরআন হাদিসের উপরে জীবন চর্চা করছেন। কিন্তু সাধারণ মানুষের জন্য এই মজলিসটাই হচ্ছে কোরআনের মজলিস। ঠিক না ঠিক? আল্লাহ পাক এই কোরআনের শিক্ষাকে আমাদের উপর তো ফরজ করেছেন। শুধু তাই নয়, সর্বপ্রথম যার উপরে আল্লাহ কোরআনের বিধানকে ফরজ করে দিলেন, কোরআনের আইনকে, নিয়মকে, অনুসরণকে ফরজ করলেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফারাদু আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী, আপনার রব, আপনার প্রতিপালক আপনার উপরে যেই কিতাব নাজিল করেছেন, ফরজ করে দিয়েছেন, এই কিতাব যদি আপনি অনুসরণ করেন, মেনে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গায় সমাসীন করবেন, উত্তম মর্যাদার পরিণতি দিয়ে দুনিয়ার সকল মানুষের সে মর্যাদা বাড়ায় দিবে। দেখুন তো ভাই, কোরআন যারা
ধরেছে, জীবন ধরেছে এবং মরেছে, তারাই জান্নাতের মেহমান হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম রমজান মাসে নাযিল হলো। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। কারণ এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে ফরজের সওয়াব পাওয়া যায়। ঠিক কি না? একটা ফরজ যদি আদায় করে রমজান মাসে, সে যেন 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এই মর্যাদা কে দিয়েছেন? কোরআনের কারণে। আলহামদুলিল্লাহ। বলে এই কোরআনুল কারীম মানব জাতির উপরে আল্লাহ রব্বুল আলামিন নাযিল করলেন। এই জন্য এই মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতিকে মর্যাদা দিলেন। আর আল্লাহ রাসূলের উপরে এই কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সমগ্র বিশ্বের যত পয়গম্বর এসেছিলেন সকল পয়গম্বরদের উপরে আল্লাহর রাসূলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন যদি আমরা শিখি এবং শিখাই, মর্যাদা বাড়াই দিবেন কে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো দুই শ্রেণীর মানুষ। এক হলো যারা কোরআন শেখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। পড়ে কোরআন শেখে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ মানুষ। সর্বমোট 12 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের আসনে সর্বোত্তম মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে দুই শ্রেণী হচ্ছে যারা কোরআন শেখে এবং শিখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যদি আমরা শ্রেষ্ঠত্বের আসনে যেতে চাই তাহলে কোরআন শিখতে রাজি আছি তো, নাকি কোন রাজি নাই? শুধু মর্যাদা এটুকুই আল্লাহ রাসূল ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। যারা কোরআন শিখবে, কোরআন ধারণ করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আর কোরআনের পথেই লড়াই করবে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ উত্তম মানুষ নয়, বরং তারা প্রত্যেকেই আল্লাহ পাকের পরিবার হয়ে যায়। আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে এমন কিছু কতিপয় বান্দা এবং বান্দি আছে যারা আল্লাহর পরিবারের মতো। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা? তাদের পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হলো আহলুল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন বোঝে, কোরআন বোঝায় এবং কোরআনে যা আছে তাই নিয়ে জীবন যাপন করে, আমল করে, এর থেকে সরেও না, নড়েও না, যায়ও না। সুবহানাল্লাহ। কোরআন পড়ে, পড়ায়, আর শুধু তাই নয়, কোরআনে যা আছে সেটাই তার জীবনের শ্রেষ্ঠ আমল এবং সংবিধান মনে করে। কোরআনের বাইরে কিচ্ছু করতে রাজি নয়। এরা হচ্ছে আহলুল কোরআন। তাহলে যারা আহলুল কোরআন হবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে অনুসরণ অনুকরণ করবে, কোরআনকে জীবনের সার্টিফিকেট মনে করবে, সংবিধান মনে করবে, আল্লাহর অকাট্য দলিল হিসেবে অনুসরণ করবে, ওই সমস্ত সকল বান্দা এবং বান্দি আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের ভাষায় আহলুল কোরআন বলা হয়েছে আর কোরআনের ভাষায় আহলাল যিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা কোরআন নিয়ে চলে, কোরআন নিয়ে কোরআনের কথা বলে এবং কোরআনের পথে জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলাল যিকির বলেছেন। আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে জিকির।
কোরআনের আরেক নাম কি? আল্লাহ পাক এই কোরআন যে আল্লাহর জিকির, এই ব্যাপারে সূরা আল হিজর আয়াত নাম্বার 9 এখানে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআনুল কারীম আমরা নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর উপরেই থাকবে। তাইলে কোরআন নাজিল করেছেন শব্দটা ব্যবহার করেছেন জিকির। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সাধারণ সকল মানুষের জন্য বলে দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জানার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য যারা আহলায যিকির, যারা কোরআনের মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হবেন, যারা কোরআনের বিশেষজ্ঞ টিম থাকবেন, তাদের কাছে যাও, এটা তোমাদের জন্য ফরজ আইন। আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা হচ্ছে প্রত্যেকেই কোরআনের একজন বিশেষজ্ঞ ব্যক্তি। আলহামদুলিল্লাহ। যত মাদ্রাসা আছে এবং মসজিদের আলেম আছেন, খতিব আছেন, প্রত্যেকেই আহলুল কোরআন, আহলাল যিকির। আলহামদুলিল্লাহ। যা জানেন না জেনে না আপনার জন্য ফরজ আইন। আপনি কোরআন শেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য যত ধরনের প্রোগ্রাম হয়, তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, দারসুল কোরআন, দারসুল হাদিস এবং মাদ্রাসায় যে তালিম হয়, বিভিন্ন জায়গায় তালিম হয়, প্রত্যেকটা জায়গায় কোরআন জানা এবং মানা প্রত্যেকের জন্য খুবই দরকার। আল্লাহ পাক বুঝদান করুন, সকলে করুন আমিন। প্রতিটা প্রোগ্রামে কোরআনের এবং হাদিসের বিশেষ ব্যাখ্যা আপনাদের জানতেই। আসুন ভাইরা আমার, যারা কোরআন শুনে, কোরআন জানে এবং কোরআন মানে, তারা যেহেতু আহলায যিকির হয়ে যায়, আহলুল কোরআন হয়ে যায়, আল্লাহ পাকের পরিবার হয়ে যায়। এই জন্য শয়তান চায় না মানুষগুলো কোরআনের মাহফিলে বসুক, আলেমদের কাছে আসুক। কথা কোন ঠিক কিনা? ইবলিস কিন্তু কখনো চায় না যে মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করুক। এটা ইবলিস কখনোই চায়। আল্লাহ পাক যখন ইবলিসকে বলল যে তুমি চলে যাও, জান্নাতে থাকার কোনো অধিকার নাই, আমি আল্লাহ পাকের অর্ডারকে তুমি অমান্য করেছো, আমি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছি, তুমি করো নাই, বরং উজানি মার্কা যুক্তি দেখাইছো। এখানে আমার বিরুদ্ধে কোন যুক্তি দিয়ে থাকার সুযোগ তোমার নাই, তুমি জমিনে নেমে যাও। ইবলিস তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছিল, হে আল্লাহ, তোমার বনি আদম দুনিয়ায় যাবে আর তোমার কাছ থেকে যত তথ্য পাবে আমি কোনটাই সঠিকভাবে বান্দার কাছে পৌঁছতে দিব না, আমি বাধা হয়ে দাঁড়াবো। আল্লাহ পাকের ভাষায় সূরা আরাফ 17 নম্বর আয়াতে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহু আকবার। ইবলিস সেদিন ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ শুরু দিয়ে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ শুরু দিয়ে ইবলিস বলল, আল্লাহ তুমি দুনিয়ায় যত মানুষ প্রেরণ করবে, যত মানুষ পাঠাবে, এই সঠিক পথে, তোমার পথে, তোমার নির্দেশ মতো চলতে যত কথাই বলবে, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করে রাখবো। কোন মানুষ তোমার শুকরিয়া আদায় করতে পাইবা না। সব মানুষকে তার অন্তরের ভিতরে আমি ইবলিস বাধা হয়ে দাঁড়াবো। যেখানেই কোরআন সেখানেই বাধা, যেখানেই হাদিসের দর সেখানেই বাধা, যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা। আছে না ভাই? কোরআন বুঝতে যাইবেন, বাধা দিবে। শুধু মানুষ বাধা দেয় না, অন্তর থেকেও বাধা আসে কি আসে না? ইবলিস কোনো অবস্থায় চায় না যে মানুষ সঠিক
পথে থাকুক, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক এবং আল্লাহর দ্বীন এবং ইসলামের উপর অবিচল থাকুক, বাঁকা রাস্তায় নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিলেন, ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চ্যালেঞ্জ সূরা 18 নম্বর আয়াতে বললেন, লা মান তাবিআকা মিনহুম লা আমলা ইন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক ইবলিসকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, ওহে ইবলিস, যারাই বাধা দেবে, তোমার সহযোগিতা করবে, এই কোরআনিক কেন্দ্রিক যত আলোচনা হয়, যত শিক্ষা হয়, যত প্রোগ্রাম হয়, এখানে যারাই বাধা দিবে এবং তোমার অনুসরণ করবে, সবটাকে একত্রিত করে আমি আল্লাহ ইবলিস সহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে তাদেরকে একত্রে ফুটবলের মতো ফেলে দেব। করুন নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলায় যারাই কোরআন শুনবে, বুঝবে এবং আমল করার প্রতিজ্ঞা নেবে, তারা প্রত্যেকেই আহলুল কোরআনে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এই মোকাবেলা করতে রাজি আছি? সবাই রাজি আছি তো? আমার ভাইরা, এই মোকাবেলায় যারাই ওয়াজ মাহফিলে আসবে, মাদ্রাসায় ছাত্র দিবে, কোরআনের মাহফিলে আসবে, মসজিদে সন্তান পাঠায় দিবেন, ইসলামের আলোচনা শুনবেন, বুঝবেন, যত প্রোগ্রাম হবে সবটাতেই যাবেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির জন্য 5টা পুরস্কার রেখেছেন। আলহামদুলিল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে বলুন, কয়টা? আমি সেই 5টা পুরস্কারের আলোচনা করব ইনশাআল্লাহ। যারা কোরআন বুঝবেন, কোরআন বোঝার জন্য যেই প্রোগ্রাম হয়, যেখানেই হয়, সেইখানেই যায়, ওই জায়গাটাই কোরআনের মাহফিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। 1 নম্বর প্রতিদিন এবং মর্যাদা আল্লাহ রাসূল ঘোষণা করেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, জানার জন্য, মানার জন্য কোন জায়গায় একত্রিত হবে এবং কোন রাস্তায় বের হবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য ওই রাস্তার বিপরীতে আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। যারাই কোরআন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য রাস্তায় বের হবে, আল্লাহ পাক এই জ্ঞানের দ্বারা তাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে 1 নম্বর পুরস্কার কি? জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক এই জ্ঞানের দ্বারা, বোঝার দ্বারা, বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা জান্নাতের পথকে সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জান্নাতকে সহজ করে দিবেন এমনটি শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের জন্য সরাসরি জান্নাতের সুসংবাদ দান করেছে। আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনের পথ বেছে নেবে, শিক্ষা বেছে নেবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের জন্য জান্নাতে যাওয়ার কোন ধরনের সন্দেহ সংশয় নাই। তারা নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্ভয়ে প্রত্যেকেই জান্নাতের মেহমান হয়ে যাবে। তাইলে কোরআন শোনা, কোরআন জানা এবং কোরআন মানা আমাদের জন্য দরকার আছে না নাই? কিন্তু বিপরীত কথা আল্লাহ পাক বললেন, যারা কোরআন শুনবে না, কোরআন জানবে না, কোরআন মানবে না, বাঁকা তেরা বিভিন্ন পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন,
বরং কোরআনের বিধানকে অনুপযুক্ত মনে করবে, মিথ্যা মনে করবে, এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, কোরআনের আইন বাস্তবায়নের বিরোধিতা করবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা অবশ্যই জাহান্নামে তো যাবেই, বরং জাহান্নামে তারা চিরবাসিন্দা হয়ে যাবে, ওখান থেকে বের হওয়ার কোনো পথ পাবে না। কিছু বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে শেষে উঠাবেন, কিন্তু এদেরকে আর উঠানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এক নাম্বার, যারা কোরআনের যে কোনো আয়োজনের মধ্যে আসবেন ওই বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। দুই নাম্বার প্রতিদান এবং প্রতিফল সম্মাননা আল্লাহ পাক যেটা দান করবেন, তাহলে এই হাদিসের ভাষায় ইল্লা হাফাতহুমুল মালাইকা, যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, কোরআনের শিক্ষা হয়, কোরআনের দার্স হয়, ওইখানে যারাই যাবে তাদেরকে ফেরেশতা মণ্ডলীগুলো পরিবেষ্টন করে রাখবেন। আমরা যে প্যান্ডেলের মধ্যে বসছি এর চতুর্দিকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদেরকে সম্মান জানাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি না, এমপি মন্ত্রী বিশেষ ব্যক্তিবর্গ আসলে পুলিশরা তারে ঘিরে রাখে, মনে হয় লোকটা খুব দামি মানুষ। কথা কোন ঠিক কিনা? এইখানে যারা এসেছেন, বসেছেন, মিশেছেন, তাদের জন্য ফেরেশতা মণ্ডলী একটা সম্মাননা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। অপর হাদিসে বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ফা ইয়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এই পুরো জায়গাটা, এই মজলিস কেন্দ্রিক ফেরেশতাদের একটা টিম এই জায়গাটুকুকে আলোক সজ্জা করে নূরানি পাখা দিয়ে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। তিন নম্বর মর্যাদা, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, তিন নম্বর মর্যাদা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কোরআনের আলোচনা হবে, যেখানেই হাদিসের দর্স হবে, যেখানে ইসলামের বিষয় বোঝানো হবে, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। সাকিনা কি? এই বিষয়টা বুখারীর 5011 নম্বর হাদিস থেকে বলছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী সূরা কাহাফ পাঠ করতেছিলেন, রাত্রিবেলায় সূরা কাহাফ পাঠ করতেছেন। এমন সময় যখনই কোরআনের এই সূরা কাহাফ পাঠ করেন, তখন ঘোড়া তার পাশে বাঁধা ছিল, এই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। কোরআন পড়া বন্ধ করেন, লাফালাফি বন্ধ করে দেয়, আবার কোরআন পড়া শুরু করেন, আবার লাফালাফি শুরু করে দেয়। বাইরে গিয়ে ওই সাহাবী দেখতে পেলেন তার ঘরের উপরে বিশাল একটা মেঘমালার মতো ছেয়ে গেছে এবং কাছাকাছি নেমে এসেছে। আর এই ভয়ে ঘোড়া লাফালাফি করেন, শৃঙ্খলিত থাকে না, বারবার ট্রাই করলেন, যতবারই পড়েন ততবারই ঘোড়া লাফায়। ইনি চিন্তিত হয়ে কোরআন পড়াকে বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ হলো, ফজরের নামাজ শেষে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই রাত্রিতে এই ঘটনা ঘটেছে, আমি যতবারই কোরআন পড়া শুরু করেছি ততবারই ঘোড়া লাফালাফি শুরু করেছে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, তিলকা সাকিনাতু নাযালাত বিল কোরআন, তুমি যতবার কোরআন পড়ছো আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়েছে, যার ভয়ে ঘোড়া লাফালাফি শুরু করেছে। তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, ওই ফেরেশতা মণ্ডলীর টিম সাকিনা দুনিয়ার মানুষগুলো সরাসরি দেখতে পাইত। অর্থাৎ এখানে অবশ্যই অগণিত ফেরেশতার টিম সাকিনা নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের চোখের পাওয়ার কম, আমাদের তাকওয়ার উচ্চতর কম, এই জন্য আমরা এগুলো উপলব্ধি করতেই পারি নাই। আল্লাহ পাক এই যে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সুখ্যাতি দিলেন, পুরস্কার দিলেন, প্রতিদান দিলেন, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা তো ভাই এখন আর কোরআন পড়ি না। ফজরের সময় কোরআন পড়ার আওয়াজ নাই, জোহরের সময় আওয়াজ নাই, এখন খালি টুমটুমা টুমটুম গান বাজনার আওয়াজ। কথা কোন ঠিক কিনা?
এখন কি ফজরের সময় মা ভগ্নীরা আগের মতো কোরআন পড়ে? আওয়াজ পান? এখন কিসের আওয়াজ? ফজর নামাজ পড়ে এই গান বাজানো শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম গো আল কোরআনের পানি রে, আল কোরআনের পানি। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। রোজ সকালে শুনতাম গো আল কোরআনের পানি রে, আল কোরআনের পানি। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা আজব ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলে ধরি না কোরআন ধর্মপ্রাণ। ঠিক কিনা ভাই? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট চাই ফাঁকা রে, তার পকেট চাই ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নাই যে 1000 টাকা। প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট চাই ফাঁকা রে, তার পকেট চাই ফাঁকা। সপ্তাহে 2 দিন নাচ শিখায় যে নাই যে 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা আজব ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ। আল্লাহ পাক আমাদেরকে যদি কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন মানার অন্তর দান না করেন তাহলে কপালে দুঃখ আছে দুনিয়ায়ও পরকালে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা আমার 4th নম্বর মর্যাদা হচ্ছে ওয়াগাশিয়াতুর রহমান। 5 নম্বর প্রতিদান দিবেন আল্লাহ পাক প্রত্যেক এই কোরআন শেখা এবং বুঝা এবং জানা এবং মানার যারাই চেষ্টা করবে তাদের উপরে আল্লাহ পাক খাস রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ করি। আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় 3 জন ব্যক্তি আসলো। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি আসলো। এর মধ্যে একজন সুযোগ পেয়ে মাঝখানে জায়গা পেয়ে মাঝখানে বসলো। 2 নম্বর ব্যক্তি মাঝখানে কোনো জায়গা না পাইয়া পিছনে বসলো। 3 নম্বর ব্যক্তি কোনো তোয়াক্কা না কইরাই এই মজলিস থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ রাসূল আলোচনা শেষ করলেন। শেষ করে আল্লাহ রাসূল বললেন, আলা আখবিরুকুম আনিস সালাসা, আমি কি তোমাদের ওই 3 ব্যক্তির কথা বলবো না, সংবাদ দিব না তাদের পরিণতি কি হলো? আম্মাহাদুহুমা ফাও ইলাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে ভালোবাসায় সামনে অগ্রসর হলো, আল্লাহ পাক তাকে রহমতের চাদরে উঠায় নিলেন। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর ব্যক্তি, যেই ব্যক্তি সুযোগ পায় নাই, মাঝখানে জায়গা নাই, পিছনে জায়গা নিছে, ওই ব্যক্তি নিজেকে ওই মজলিস থেকে সরায় নিতে লজ্জাবোধ করলো। আল্লাহ পাক তাকে রহমত থেকে বিতাড়িত করতে লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক তাকেও রহমতের চাদরে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেরকম মুখ ফিরিয়ে মজলিস থেকে চলে গেল, আল্লাহ পাকও তাকে রহমতের চাদর তার থেকে সরায় নিলেন। নাউজুবিল্লাহ। যারাই মজলিসের প্যান্ডেলের ভিতরে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবেন তারাই রহমতের চাদর উঠতে পারবেন। যারাই এর বাইরে থাকবেন এবং মজলিস সফল হোক এই কাজে নিয়োজিত নাই, এরকম ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, বঞ্চিত হবেন এবং বঞ্চিত হবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, এই জন্য আমি অনুরোধ করব, অবশ্যই যে কোনো উপায়ে যে কোনো মূল্যে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। তা না হলে কিন্তু আল্লাহ পাক আপনার থেকে রহমতের চাদর সরিয়ে নেবে। আপনি নিজে যদি সরে থাকেন, আল্লাহর কি অত ঠেকা পড়ছে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যতটুকু প্যান্ডেল করতে পারছে কর্তৃপক্ষ, এর মধ্যেই জায়গা নেন। আল্লাহ পাক জানি জায়গা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন। 5 নম্বর পুরস্কার প্রতিদান সম্মাননা হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহুম, এই মজলিসে যারা আসবে, বসবে, মিশবে, ঘেসবে,
কোরআন অনুযায়ী জীবন গঠনের প্রতিজ্ঞা নেবেন, ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ পাক এত মর্যাদায় সমাসীন করেন, ওই বান্দাদের নিয়ে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আপনারা এমন সম্মানিত ব্যক্তি যাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করেন। মারহাবা বলুন। এখন কি আলোচনা করেন শুনবেন? কি আলোচনা করেন, আমরা কি করতেছি, এটা নিয়ে কি বলেন আল্লাহ পাক। এই হাদিসটা, এই ঘটনাটা বোঝার জন্য বুখারী শরীফের 6408 নম্বর এবং মুসলিম শরীফের 2689 নম্বর হাদিসের উদ্ধৃতি থেকে বলছি। আল্লাহ রাসূল বলেন, একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলো যেখানে আহলাল জিকির আহলুল কোরআনরা বসেন, যেখানে কোরআন থেকে আলোচনা করেন, মানুষকে দ্বীনের বুঝ দেন এবং মানুষ বোঝার জন্য আসে, বসে এই জায়গা খোঁজার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতাদের টিম রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে এখানে ওই টিমটা আসছে, আলহামদুলিল্লাহ। এই টিমটা যখন আসে, যখন কোনো মাজলিস পেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মাজলিস, যেই মাজলিসে ফেরেশতাদের দল এসে পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সারা রাত্রির ঘটনা, কি হচ্ছে, কি হবে, কি বলতেছেন, কি শুনবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের কাছ থেকে তথ্য নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকির। যেখানে আহলুল যিকির বসেন, ওইখানেই একদম ফেরেশতার টিম আসে। আসার পরে আল্লাহ পাক ওই ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ওহে ফেরেশতারা, যদিও আল্লাহ পাক এই তথ্য ফেরেশতাদের আগেই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা তোমরা কি দেখলা, তারা কি চায়? রাসূল বলেন, ইয়াকুলুনা ইউসাব্বিহুনা, আপনার প্রশংসা করে, আপনার কি করে, তাসবিহ করে, আপনার পবিত্রতা ঘোষণা করে, ওয়া ইউকাব্বিরুনা, শুধু তাই নয়, আপনার বরত্বের ঘোষণা করে, ওয়া ইয়াহমাদুনা, আপনার প্রশংসা করে, ওয়া ইউমাজ্জিদুনা, শুধু তাই নয়, আপনার মর্যাদার কথা তারা আলোচনা করে। আলহামদুলিল্লাহ। এরপরে বলা হলো, তারা আমার কাছে কি চায়? বলে জান্নাত চায়। কি চায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি জান্নাত দেখছে? বলে না, যদি দেখতো তাহলে আরো বেশি জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। এরপরে বলে, তারা কি থেকে মুক্তি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি জাহান্নাম দেখতো কি করতো? ফেরেশতারা বলে, যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের চিন্তায় তারা ফেরারি আসামির মতো বাড়িঘর ত্যাগ করে ঘোরাফেরা করতো, পাগল। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ পাক ওই ফেরেশতাদের বলেন, জেনে রাখো, আমি আল্লাহ এই পাগল বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতারা বলেন, ওই জায়গায় তো এমন কিছু মানুষ আছে যেইগুলো ওদের জন্য আসে নাই, কিন্তু বসছিল, মিশছিল, কিছু শুনছে। আল্লাহ পাক বলেন, যারাই মিশছে, বসছে, আসছে এবং সময় ব্যয় করে মনোযোগ দিয়ে শুনছে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করলাম, কারণ এই মজলিসটাই হচ্ছে মাহফিল জায়গা। আল্লাহ পাক আমাদের দ্বীনের বুঝ দান করুন, সকলেই করুন আমিন। এই জন্য মাদ্রাসায় সন্তান দিবেন, ওয়াজ মাহফিল যেখানে হবে সেখানেই যাবেন। রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের দ্বীনের বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.